গুড মর্নিং, হ্যালো ভিউয়ার্স। ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তোমরা কেমন আছো? ভালো আছো? সুস্থ আছো? আর আজকে প্রচণ্ড ঠান্ডা, আর ঘড়িতে বাজে এখন 8টা 15। আমি তো পড়াতে বসে গেছি, তোমরা সব দেখতেই পাচ্ছ সব। হ্যাঁ, সবাইকে নিয়ে পড়াতে বসে গেছি। ছোট্ট ছোট্ট খুদে বাচ্চারা, তার মধ্যে দুজন বড়ও আছে। তো এখন ভিডিওটা আজ থেকে শুরু করলাম এখন থেকে। তো চলো, রাত্রির অবধি তোমরা দেখতে থাকো। দুদিন ভিডিও পাঠাতে পারিনি তোমাদেরকে, তার জন্য ক্ষমা চাইছি। তো ভিডিওটা দেখতে থাকো। এইসবে এখন একটু মুড়ি খাচ্ছি। আর এখন কড়াই শাক হচ্ছে, আলু, বেগুন, শিম, কুমড়ো দিয়ে কড়াই শাক। আর খয়রা মাছ হাজব্যান্ড এনেছিল বাজার থেকে, সেই সব খয়রা মাছের ঝাল করবো। অনেক টমেটো, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। খয়রা মাছ হাজব্যান্ড একটু ভেজেছে, বাকিটা আমি বলেছি যে ঝালটা করবো। আর এই যে ভাজছি কটা, আর এই যে শাক হচ্ছে। কড়াই শাক ছিল একটু, অনেক 3-4 দিন হলো কড়াই শাক রয়েছে, সেইটাই হচ্ছে। কড়াই শাক ভালোভাবে করছি। আর এই যে কপি আলু ভাজা রয়েছে কালারের, আর তরকা রয়েছে, সেটাও হচ্ছে। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেশ ঝাল করছি। তরকারিটা ফুটছে ভালো করে। সুন্দর করে টমেটো কাঁচা লঙ্কা সুন্দর করে ঝাল হচ্ছে। আর এই কড়াই শাক। গুড ইভিনিং। তো ঘড়িতে বাজে 6টা 26 সন্ধেবেলায়। তো আজকে 3টে বেজে গেছে আমাদের খেতে, মানে আমরা যখন খেতে বসেছি তখন পাক্কা 3টে। সেই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি ভিডিওটা। তো এখন একটু চা খেলাম, ঘুমোইনি, একটু শুয়েছিলাম জাস্ট। হাজব্যান্ড ওই ঘরে পড়াচ্ছে, ম্যাথ পড়ায়। পোস্ত শুয়ে আছে নিচে, হাজব্যান্ডকেও চা করে দিলাম একটু। তো এইভাবেই বিকালটা কাটলো। তো এত বেলায় ভাত খেয়ে যেন ভালো লাগছিল না কিছু, দেখতে পাচ্ছ তো যেন কীরকম যেন লাগছে। আর এমনিতেই তো শীতকালে একটু উস্কো উস্কো সবাইকেই লাগে, ওই জন্যই মানুষের পরে না একটুখানি ময়শ্চারাইজার লাগে, এ লাগে সে লাগে। একটু ত্বকটা বেশি যত্ন নিতে হয় শীতকালে, শীতকালটা বেশি রুক্ষ হয়ে যায়। তো চলো, আজকে রান্না হতো, আজকে মাছের ঝাল আছে, ভাত আছে, কালকে রাত্রিরে একটু তরকা আছে, ভাজাভুজিও আছে একটু, রাত্রিবেলা কেলেমচি ভেজেছিলাম। হাজব্যান্ড বলছে আর কিছুই খাবো না, শুধু মুড়ি, এত বেলায় ভাত খেয়েছি। তো চলো, মুড়ি দিয়ে একটু তরকা আর একটু ভাজাভুজি, কপি আর আলু ভাজা আছে, ওইটা খাবো। আর তুমি একটু, ভাতটা অনেকটা আছে, তুমি ভাত দিয়ে, মাছের ঝালটা বেশ সুন্দর হয়েছে। তো আসলে না মাছের ঝালেতে বেশি বেশি একটুখানি টমেটো বেশি করে দিলে টক লাগে, বেশ আমার খুব ভালো লাগে। হাজব্যান্ড তো আজকে বলছে তুমি 3টে দিয়ে দাও, এতগুলো টমেটো কুচেছি আর কাঁচা লঙ্কা দিয়ে পুরো করেছি, শাকও করেছি। আর ঠান্ডাও লেগেছে আমার খুবই। এখন তো আমি বাসন মাজার জন্য একটা দিদি পেয়েছি। এমনি বাসনটা মাজতে পারছিলাম না, প্রচণ্ড মানে এই পজিশানে, ব্যাক পজিশানে একটু যন্ত্রণা হচ্ছিলো, পায়ের যন্ত্রণা, টান প্রচুর হচ্ছিলো, শিরার টান যেটা হয় শীতকালে আমার। তো সেই জন্য আমি পারছিলাম না। তারপরে কোথাও অনেক দিন একভাবে একা করেছি সব কিছু। আর পোস্তর পেছনে তো আমাদের সবসময় সময় দিতে হয়, এটা তো একটা বিশাল ব্যাপার, তাই না? যাদের বাড়ি পোষ্য আছে নিশ্চয়ই জানো। আর জলও তুলতে হয় আমাকে প্রচুর, সারাদিনে 13-14 জল তোলা আজকাল এই বয়সে খুব কষ্টকর। কবে যে বাড়িতে আমাদের কল আসবে জানি না।
যে আমার খুব কষ্ট হচ্ছে। কারণ আমি যেখানে ছিলাম আমার ঘরেতেই সমস্ত জলের ব্যবস্থা ছিল, ভাড়াতে বাড়িতে বহু বছর ধরে সব ঘরের ব্যবস্থা ছিল। এখানে এসে একটু কষ্ট হচ্ছে, পুকুর টুকুরেও নামার অভ্যাস ছিল না। সে ছোটোবেলায় বাড়িতে করেছি সেটা ঠিক আছে, বিয়ের আগে যা, কিন্তু 34টা বছর তো আর পুকুরে অভ্যাস নেই। এখানে পুকুরে এসেই নেবে, জল ঘেঁটেছি, করেছি, বাসন মেজেছি, কাপড় কাচ্ছি, সবই তো করতে হচ্ছে। আর ভালো জলে একটু দেন, সেই যে ঠান্ডাটা লাগা, সেই ঠান্ডা লেগে এই পাটা একদম কি কষ্ট, ওরে বাপরে বাপ। যাই হোক, আমি এখন ওষুধ খেয়ে খুব ভালো আছি। আমি তো অ্যালোপ্যাথি খাই না, হোমিওপ্যাথি খাই একটু ওষুধ। অ্যালোপ্যাথি খুব শরীর খারাপ হলে একটু অ্যালোপ্যাথি খেতেই হয়, তখন কিছু করার নাই। যখন আমার খুব শরীর খারাপ হয়েছিল তখন তো খেতেই হয়েছিল, তোমরা জানোই। তোমাদের কাছে হয়তো শেয়ার করতে পারিনি, তখন আমি ব্লগটা চালু করিনি। খুব শরীর খারাপ হয়েছিল 2020 সালে একদম। সবাই তো ভেবেছিল করোনাই ওটা হয়েছে। এত জ্বর, এত জ্বর, জ্বর আর নামছে না। কিন্তু করোনা হলে যেমন খেতে ইচ্ছা করছিল না, খেতে ইচ্ছা নেই, গন্ধ টন্ধ সবই পাচ্ছিলাম, কিন্তু জ্বর প্রচুর হঠাৎ করে, কেন কি জানি হঠাৎ করে। তো এইসব ব্যাপার, যাই হোক, করোনা হলে তো সবারই হবে, কিন্তু আমার তো একারই হয়েছিল, হাজব্যান্ড মেয়ে সবাই তো ছিল, কারোরই কিছু হয়নি। আর যাই হোক, এইভাবেই এই কটা আজকে দিনটা কাটলো। রাত্রিবেলা ওইটাই একটু রেখে দিয়েছে, মাছ ভাজা অনেকগুলো আছে, সেগুলো কালকে করবে একটু। আর রবিবার তো একটু আঁশ খেতে নেই, কিন্তু মেয়ের জন্য তো কাউকে একটু করতেই হবে, মেয়ে উম, একটু ভালোবাসে খেতে। আর পয়লা মাঘও আমাদের পুজো আছে, সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। কাল রবিবার মকর সংক্রান্তি আছে, আর সোমবার পয়লা মাঘ আমার উঠোন লক্ষ্মী আছে। আমি কালকে ভালোভাবে একটুখানি জোগাড় টোগাড় করবো, তাই ভাবছি, চিন্তায় পড়ে গেছি কীভাবে পোস্তকে নিয়ে সব করব। ওখানে আলপনা দেওয়া, এ করা, সমস্ত সাজানো, ধান দিয়ে অনেক কিছু ব্যাপার আছে। সেটা আমাদের সোমবার দিন বিকালবেলা পুজোটা হয়, 4টে, 4:30, 5টার মধ্যে, এই 5টার মধ্যে তোমাদের কাছে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। আর রাত্রিবেলা আবার আসছি ডিনারের সময় তোমাদের কাছে, পোস্তকে একটু দেখাই কেমন আছে। কোথা শুয়ে আছে নেবে, আমি শুধু বলেছি যে কী রে শোনো, একটু দিদি 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 কথা বলছে, এই জন্য একটু মানে খুব এ হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছে। বাপি ওই ঘরে পড়াচ্ছে, ওইটাতে এক্সাইটেড আরও বেশি, বাপির কাছে সবসময় থাকবে, এটাই। ও নেমে পড়েছে রাগেতে, বিছানায় শুয়েছিল এতক্ষণ। ওইখানটা একটু পেতে দিয়েছি সব কিছু, কারণ ও ঠান্ডা লাগবে টাইলসের তো, সেই জন্যে। চলো ভিডিওটা এবার দেখতে থাকো, রাত্রিবেলা তোমাদের কাছে আবার আমি আসছি শেয়ার করতে।